আসসালামু আলাইকুম। এই গরমের মধ্যে খুবই মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হলো দই, চিড়া, দুধ সব কিছু দিয়ে আমি রেসিপিটা করব। তবে এটা কিন্তু আমাদের ঘরে সবার খুব ফেভারিট। আমরা খুব খাই সবসময়, রোজার মাসে তো পুরোটাই খেয়েছি। আবার এমনিতেও যখন গরম হয় তখনই আমরা খাই। তো ভাবলাম বাংলাদেশে এত গরম, আপনারা এভাবে করে খেতে পারেন। খুবই মজা আর খুবই টেস্টি এবং খুবই হেলদি। যদিও এখানে একটু সুগার বেশি আছে, আমি এক্সট্রা সুগার ইউজ করি নাই। এই যে আমি চিড়াগুলোকে ধুয়ে নিছি, একদম ড্রাই করে নিছি, ধুয়ে দুবার তিনবার করে ধুয়ে নিছি। আর লাগবে আমার এই যে এখানে একটা দই, তারপর লাগবে একটা রসমালাই, তারপর লাগবে কলা, তারপর আর পাউডার মিল্ক, আবার লিকুইড মিল্কও দেওয়া যায়। আমি দুটিই রাখছি, দুটিই দিব। আমি প্রথমে বাটিতে নিয়ে নিচ্ছি জিরাগুলো। আমরা সবাই যেহেতু খাবো, আমি আলাদা আলাদা বাটির মধ্যে সব নিয়ে নিচ্ছি। বেশি না, চিরা অল্প অল্প দিচ্ছি, কারণ ইনগ্রেডিয়েন্ট অনেক বেশি সেজন্য। তারপর দিয়ে দিচ্ছি কলাকে কেটে পাতলা পাতলা করে। তারপর এখন দিয়ে দিব দই। এখানে আমি 2 চামচের মতো দই দিয়ে দিচ্ছি, কারণ আমার চিরো অল্প, মেজারমেন্ট অনুযায়ী দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রসমালাই। রসমালাই একটু ঝোলও দিয়ে দিচ্ছি, টেস্টটা বেটার হওয়ার জন্য। আর আমি এক্সট্রা যেহেতু সুগার ইউজ করব না, এই জন্য একটু রসমালাই ঝোলটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব এখন পাউডার মিল্ক। আমি আজকে নিডো ইউজ করতেছি, ওখান থেকে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। তারপর এখন দিয়ে দিব লিকুইড মিল্ক, কারণ আমি এখানে পানি ইউজ করতে পারি, কিন্তু আমাদের এখানে মিল্ক সস্তা, সেই জন্য আমি মিল্ক দিয়ে দিচ্ছি। তারপর এখন দিয়ে দিব একটু লবণ, কারণ চিড়ার মধ্যে তো একটু লবণ দিলে টেস্ট একটু বেটার হয়, সেই জন্য আমি এখন একটু লবণও দিয়ে দিব। তারপর এখন বাস নেড়ে চেড়ে খাওয়া, আর খেতে এত মজা, মানে আর কিচ্ছু লাগবে না। আমরা আজকে রাতের ডিনার এটাই করছি, এভাবে করে বাস এক বাটি খেয়ে সবার পেট ভরা। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজকে ফলো করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।